আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি শিটং এর পাইন ফরেস্টে। প্রেতকথা এক্সপ্রেস 2 পাহাড়ের বুকে গল্প নয় ঘটনা শোনানোর 3টে রাত। এই মুহূর্তে আমরা যাচ্ছি নাইট ওয়াকে আমাদের প্রেতকথা এক্সপ্রেসের সব থেকে স্পেশাল যে ইভেন্ট। গা ছমছমে অভিজ্ঞতা, তার সাথে গান বাজনা। পাইন ফরেস্টের নাইট ওয়াক ও ভৌতিক অভিজ্ঞতা শেয়ারিং। চোখ দিয়ে বিভৎসভাবে রক্ত পড়ছে, কেউ যেন তার চোখে গুলি করেছে। কর্কশ কণ্ঠে সে আমাকে বলছে, কেন আমার পরিবারের খাবার খেলি? তোকে তো টিপস দিতাম আমি, কেন আমার পরিবারের খাবার খেলি? বাংলার বুকে প্রথম এমন এক প্রোগ্রাম যেখানে ভয়কে সরাসরি প্রত্যক্ষ করবেন। অন্ধভক্ত, আর আমার সব থেকে ভালো লাগছিল যাকে আমি ইউটিউবে দেখি, ঠিক আছে, ফোনের স্ক্রিনে সে বেরিয়ে এসে আমাদের এই পাহাড়ের মাঝখানে বসে আমাদের লাইভ বলছে। মানে এটা যে কি ব্যাপার না, যারা আসলে তারা কিন্তু অনেক মিস করেছে। আপনাদের সকলের ভালোবাসায় প্রেতকথা আজকে অনেকটা দূরে গিয়ে এসেছে। 5 বছর আমরা সম্পূর্ণ করতে চলেছি। বলবেন নিজের জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা সরাসরি আমাকে। ওর 19 বছর বয়স, একদিনকে ভালোবাসতো। এই গত মঙ্গলবার, তার আগের মঙ্গলবার সুইসাইড করে, ছাদ থেকে লাফ মারে। দিদি ওকে নিজে হাতে ক্যাডবেরি দিয়েছিল, ওই ক্যাডবেরিটা খেয়েই ও সুইসাইড করে। ঠিক আছে, এবার ও যখন ঘুমাচ্ছে ওকে এবার এইভাবে গিয়ে জড়িয়ে ধরছে। তো জড়িয়ে ধরছে, বলছে আজকে তোকে ছেড়ে দিলাম, সামনের অবস্থা তোকে নিয়ে যাবো বলেছে। দিলেন সাথে বন্ধুত্ব হবে অনেক অচেনা মানুষের সাথে। 14th নভেম্বর টু 18th নভেম্বর ভৌতিক অ্যাডভেঞ্চারের আরেক নাম প্রেতকথা এক্সপ্রেস 3, এবার কাফের গাঁওতে উইথ লোন ক্যাম্পার্স। আজই বুক করুন প্রেতকথা এক্সপ্রেস 3-তে। থাকছি আমি, রানাদা, প্রিয়াঙ্কা সহ আরো অনেকে। সিটস আর লিমিটেড। বুক করার জন্য কল করুন 6291234047 এই নম্বরে। এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়। তো অবশেষে প্রেতকথা এক্সপ্রেস 3 এর ভেনু জায়গাটা আমরা ফাইনাল করে ফেলেছি। এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে, এই ফাঁকা জায়গাটাতে আমরা বনফায়ার করব। এখানে সত্যি ভৌতিক ঘটনা বলবে মানুষজন, নিজের জীবনের যে কেউ বলতে পারে। সেখানে আমরা ফরেস্টের মধ্যে হাঁটতে যাব। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এবং গাড়ি দুটো রয়েছে, কিন্তু বুঝতেই পারছেন কত ওয়াইড একটা ভিউ। এই ভিউটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। নভেম্বরে আমরা দেখতে পারবো, এবং তার পাশে একটা সুন্দর ঠান্ডা হাওয়া দেবে। রাত্রিবেলা এই ঠান্ডা হাওয়াটার সাথে এখানে বনফায়ার জ্বালিয়ে যখন গল্প হবে, রানাদা থাকছে, রানাদা প্রেডিকশন করবে লাইফের। আপনারা নিজেদের জীবন সম্পর্কে সেখানে জানতে পারেন। অনেক স্পিরিচুয়াল আলোচনা করতে পারি আমরা জীবন নিয়ে আলোচনা, গান বাজনা করবো, গান শোনাবো আপনাদেরকে অ্যাকোস্টিক গিটারে একদম হালকা করে। প্রিয়াঙ্কা এখানে একটা ডান্সের পারফরমেন্স করবে। আপনারাও চাইলে আপনাদের কোনো ট্যালেন্ট শো করতে পারেন আমাদেরকে। মানে একটা দারুণ ব্যাপার আমরা করতে চলেছি, যেটা না আপনাকে ঠিক ট্যুর ফিল করাবে না, কারণ এটা তো কোনো ট্যুর না, আপনাকে একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। আপনার জন্য একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হতে পারে এই প্রোগ্রামটা। তাহলে পুরোটা একবার গোল করে ঘুরিয়ে দেখা, তাহলে বুঝতে পারবে জায়গাটা কি সুন্দর। অনেকগুলো মানুষ একসাথে যখন এই জায়গাটাতে আপনারা থাকবেন, আমাদের এই যে এখানে কিচেনটা থাকবে, কি ভালোই না লাগবে। আমি নাম্বার দিয়ে দিচ্ছি, বুক করে নিন। ये गीत का नाम ये एक रविंद्र संगीत है, और ये पुरानो सीधी कथा। पुरानो से कथा भूलबी की रे हायो से चोखे देखा प्राणे कथा ঘটনাটা বলি। এই ঘটনাটা হচ্ছে কলকাতারই একটা জায়গা। তো দুটো কাপল গেছিল সেই একটা হোটেলে। সেই রুমটাতে গিয়ে দে ট্রাই টু গেট মি ক্লোজ, ইউনো, তোমরা সবাই বড়, সবাই বয়স্ক, বোঝো ব্যাপারটা। দে ট্রাই টু গেট মি ক্লোজ, বাট দে কুডন্ট। কেন পারেনি? কারণ তাদের সবসময় মনে হচ্ছিল যে কেউ না কেউ এই ঘরটাতে রয়েছে, যে কিছু বলতে চাইবে। সেই ভয়টা পাচ্ছি। পেতে পেতে তারা মানে একটা কাজ করে, তারা কম্বলটা একদম মাথা অব্দি জড়িয়ে নিয়ে শোয়। বিলিভ মি,
একটা স্টিডিও এফেক্ট আওয়াজ হচ্ছিল খাটের পাশ দিয়ে, আমি আছি, আমাকে বাঁচা, আমি আছি, আমাকে বাঁচা। এই শব্দটা পেতে ওরা খুব ভয় পায়। সারা রাত্রির পাগলের মতো কাটায়। সকাল হয়, সিদ্ধান্ত নেয় যে পাশের রুমের পার্টনার উঠুক কি না উঠুক আমরা বেরোব। বেড়ায়, রুম থেকে বেরিয়ে যায়, তারা টিকতে পারে না ওই রুমটাতে সারা রাত সারা সকাল। সকালবেলা হতেই তারা বেরোয়, ম্যানেজারকে বলে যে আমরা বেরোবো, কি হয়েছে না হয়েছে বলো, বলে কিছু না, আপনি খালি টাকাটা দিয়েছিল, আমাদের সই সাবুত মানে কিচ্ছু করতে হবে না, আপনারা এইখানে আর ফিরবেন না, যাচ্ছেন চলে যান, কোনো সই লাগবে না, কিছু না, বেরিয়ে যান। এটাই ভাবছি যে খাটের তলায় একটা লাশ, কাপড় দুটো সেই খাটের উপর শুয়ে আছে। তো যখন পেগানিজমের চল ছিল, সেই পেগানিজমের সময়কার এমন এক দেবীর উপাসনা তিনি করতেন যার নাম আমি এই জঙ্গলের মধ্যেও তুলতে চাই না। বেসিক্যালি ওই যে এন্টিটিটা ক্রিশ্চিয়ানিটিতেও এর নাম উঠে আসে। জিনিসটার নাম হচ্ছে বেলজিবাব, যেটা স্যাটার্নকে যারা উপাসনা করে, লুসিফার বা বাফেমটকে যারা উপাসনা করে, তার আন্ডারে থাকা একটা ডিমন, যে ডিমনটার নাম হচ্ছে বেলজিবাব। দাদা এখানে আরো অনেক পাতা রয়েছে না দাদা, এখানে আরো অনেক গাছ রয়েছে না দাদা, কিন্তু পার্টিকুলার কিছু গাছ কিছু পাতাকে আমরা খুব বেশি নড়তে দেখছি। এটা কি শুধুই হাওয়া? একটাই পাতা ওখানে নড়ছে। দেখো অ্যাকচুয়ালি তো এই জায়গাটা ঠিক নয়, আমি তো এখানে অনেক কিছুই আমি বুঝতে পারছি, ফিল করতে পারছি। তুমি এই পাতাটাকে শুধু দেখো, আরো অন্যান্য অনেক পাতা আছে, কিন্তু এক সেকেন্ড আমি দেখাচ্ছি, এখানে আমি দেখাচ্ছি। এখানে যে পাতাটা যে নড়ছে যেইভাবে না, এই পাতাটা দেখো, হ্যাঁ, শুধু এই পাতাটাকে দেখো, কেমন লাগছে? এই পাতাটা বলে যাচ্ছে কি জানো তো, তোরা এখান থেকে এখানে তোরা চলে যাচ্ছে। আপনাদের সকলের ভালোবাসায় প্রেত কথা আজকে অনেকটা দূরে গিয়ে এসেছে। 5 বছর আমরা সম্পূর্ণ করতে চলেছি। ভূত, প্রেত, জিন যাই বলো না কেন, এসবের অস্তিত্ব যে আছে সেটার প্রমাণ অনেকভাবেই পাওয়া যায়। তারাই বিভিন্নভাবে মাঝে মাঝে তাদের অস্তিত্বের জানান দেয়, যার কারণে অনেক সময় আমরা ভয় পেয়ে যাই, আবার হয়তো সব সময় তাদের দেখতে পাই না। দেখো, ধর্ম বিশ্বাস করলে তোমায় ওদের বিশ্বাস করতে হবে। প্রতিটি ধর্মে যেমন এদের অস্তিত্বের কথা বলা হয়েছে, তেমন এদের থেকে উদ্ধার পাওয়ার ব্যবস্থাও বলে দেওয়া হয়েছে। একদিন রাত 12:45 নাগাদ ফোনের অ্যাপসের নোটিফিকেশন আসে, একটা দোকান থেকে খাবার ডেলিভারি করতে হবে। 3টি পক স্টেক, লোকেশনে বেশ দূরে, এটা ডেলিভারি করলে বেশ ভালো টাকা পাওয়া যাবে। আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি, খাবার কালেক্ট করে রওনা হই সেই ডেলিভারি লোকেশনের দিকে। আবাসিক এলাকার একটি রোডের পাশেই বা খেয়াল করলাম সামনে বেশ এই বাড়ির সামনের রোড লাইটটা ব্লিঙ্ক করছে, জ্বলছে লিপছে রোড লাইটটা। আমি খাবার হাতে বাড়ির কলিং বেলে চাপ দিই। একজন মাঝবয়সী ভদ্রলোক দরজা খুলে বেরিয়ে এলো। খাবারের দাম সহ $25 টিপস দিয়ে খাবার নিয়ে তিনি ভিতরে চলে গেলেন। থ্যাঙ্কস জানাবো সেটুকু সময় পাইনি। অদ্ভুত ব্যাপার হলো, প্রতিদিন ঠিক 12:45 আমার কাছে এই রিকোয়েস্ট আসে, আর আমি নিজে গিয়ে অর্ডারটা নিয়ে আসি, আর $25 করে টিপস পাই। 25/10/1971, জন্ম 25/10/1971, মৃত্যু 11/6/2018। একদিন আমি গাড়ি চালিয়ে রাতে বাড়ি ফিরছিলাম, রাত তখন 1:15। ফেরার সময় হঠাৎ আমার চোখ পড়ে মাথার উপরে থাকা ব্যাক মিররে, গাড়ির একদম সামনে যে ব্যাক মিররটা থাকে। আমি যদি তা না দেখতাম তাহলে ভালো হতো, কিন্তু আমি দেখেছি সেই লোকটি আমার গাড়ির পিছনে বসা, তার পুরো শরীর রক্তে ভেজা, একটা চোখ দিয়ে বিভৎসভাবে রক্ত পড়ছে, কেউ যেন তার চোখে গুলি করেছে। কর্কশ কণ্ঠে সে আমাকে বলছে, তোকে তো টিপস দিতাম, কেন আমার পরিবারের খাবার খেলি? তোকে তো টিপস দিতাম আমি, কেন আমার পরিবারের খাবার খেলি?
প্রচন্ড ঠান্ডা, 8 ডিগ্রি সেন্টিগ্রেড এই মুহূর্তে, এবং মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি শিটং এর পাইন ফরেস্টে, এবং সাথে আমার রয়েছে পুরো গোটা অডিয়েন্স, আপনারা দেখতেই পাচ্ছেন। কটা বাজে এখন? 12:30। কেমন লাগছে? অদ্ভুত একটা ফিলিং না? কেমন লাগছে? নাইট ওয়াকের জন্য এক্সাইটেড? খুবই নাইট ওয়াকের জন্য এক্সাইটেড? আমি কিন্তু ভূত ধরতে যাচ্ছি ভাই। এক্সাইটেড? ফুললি? ওকে, হাই ফাই, হাই ফাই। বলো, তোমার হোমস্টেতে এসে তোমাকে এত অত্যাচার করলাম, তোমাদেরকে কেমন লাগলো? নতুন এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো তোমাদের এখানে এসে। আমরা করছি প্রেত কথা নাইট ওয়াক। পাইন ফরেস্টে গলা ভেঙে গেছে, বুঝতেই পারছেন, কিন্তু এই পাইন ফরেস্টে আমরা কিন্তু ভূতের খোঁজে আসিনি, আসলে এসছি আমরা প্রেত চর্চা করতে। ঠিক যেরকম ভাবে আমাদের পুরনো বাঙালি লেখকেরা প্রেত চর্চা করেছেন, আমরাও সেরকম ভাবেই প্রেত চর্চা করছি, এবং এই শিটং এর পাইন ফরেস্টের মধ্যে কিন্তু আমাদের প্রেত চর্চা চলছে। আগের বছরও আমাদের প্রেত কথা এক্সপ্রেস 1-এ প্রেত চর্চা হয়েছিল, এবং প্রেত কথা এক্সপ্রেস 2-তেও আমরা কিন্তু প্রেত চর্চা করছি। রানাদা, এখানে আরো অনেক পাতা রয়েছে রানাদা, কিন্তু পার্টিকুলার কিছু গাছ, কিছু পাতাকে আমরা খুব বেশি নড়তে দেখছি। এটা কি শুধুই হাওয়া? একটাই পাতা ওখানে নড়ছে। দেখো, অ্যাকচুয়ালি তো এই জায়গাটা ঠিক নয়। আমি তো এখানে অনেক কিছুই আমি বুঝতে পারছি, ফিল করতে পারছি। কারণ তুমি এই পাতাটাকে শুধু দেখো, আরো অন্যান্য অনেক পাতা আছে, কিন্তু এক সেকেন্ড আমি দেখাচ্ছি, এখানে আমি দেখাচ্ছি। এখানে যে পাতাটা যে নড়ছে যেইভাবে না, এই পাতাটা দেখো, হ্যাঁ, শুধু এই পাতাটাকে দেখো, কেমন লাগছে? এই পাতাটা বলে যাচ্ছে কি জানো তো, তোমরা এখান থেকে চলে যাও। বেড়ে যাচ্ছে না? এটা কিন্তু ক্রিপি, এটা কিন্তু ক্রিপি, এটা রিয়েলি। মৃত্যুঞ্জয় দা, মৃত্যুঞ্জয় দা কি করবে? সেটাই তো, দেখো, আর আশেপাশে আরো অনেক পাতা রয়েছে। রানাদা, তুমি এক সেকেন্ড, আমরা একটু রানাদার কাছ থেকে শুনি এই বিষয়টা নিয়ে। রানাদার কি বক্তব্য? একটু সাইলেন্স, সাইলেন্স, সাইলেন্স। কারণ ওরা দেখো, ওরা সবসময় একটা নিরিবিলি জায়গা খোঁজে, সেখানে এসে কিন্তু আমরা একটা গ্যাঞ্জাম করে কিন্তু ডিস্টার্ব করছি। ঠিক আছে, তো এখানে বলে চলে যায়, আমাদেরকে আলাদাভাবে ইন্ডিকেট করছে যে এখানে চলে যাও, এখানে আমরা বসবাস করছি, এখান থেকে সরে যাও। ঠিক আছে, তো যাই হোক, এখানে বেশিক্ষণ আমরা সময় নেব না, যত তাড়াতাড়ি পারবো। রাত হচ্ছে তো, দেখো এখানে অনেকেই রয়েছে, কার কি হয়ে যাবে না হয়ে যাবে কেউ কিছু বলতে আমরা পারি না। ঠিক আছে, সবাই আমরা হন্টেড প্লেসে দাঁড়িয়ে রয়েছি। ঠিক আছে, যত তাড়াতাড়ি পারবো আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবো। ঠিক আছে, কারণ সবাইকে আমাদের বাড়িতে রানাদা, আজকের আমাদের প্রোগ্রাম শেষ করব, এবং আমি যে জিনিসটা দেখেছি, এটা আমি অনেক আগে দেখেছি, আমি আগে বলিনি, তার কারণ এই জিনিসটা দেখে আমারও একটু গাটা ছমছম করেছে। হ্যাঁ, এইটা দেখে কিন্তু গাটা একটু ছমছম করেছে, এবং এখনো করছে। বাবান্দার সময় কথা বলার সময় নড়ছিল। আমি শুধুমাত্র রানাদার কাছে একটা প্রশ্ন করি, যে রানাদা, এই অঞ্চলে এমন কি এন্টিটিস থাকতে পারে যেটা আমাদের ক্ষতি করতে পারে? এখানে পার্টিকুলার ক্ষতি করতে বলে যে কেউ তোমাকেও করতে পারে, আমাকেও করতে পারে, হ্যাঁ, যে কাউকে করতে পারে। ঠিক আছে, কারণ এখানে যে অবস্থা রয়েছে, এখানে একাধিক আত্মা রয়েছে। ঠিক আছে, যার কোনো অবনতি, যেটা আমরা চোখের সামনে দেখতে পাই সেটাতে বিশ্বাস করি, যেটা দেখতে পাই। আমার কিন্তু গাটা এখন আস্তে আস্তে পুরো ভারী হচ্ছে, কারণ এখানে যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে ডিস্টার্ব পুরো। আরো একবার হাতটা ছুঁয়ে দেয়, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি ফিরে।
আমার গোটা টিম এসেছে শুধু তোমাদের জন্য, কারণ আমি প্রত্যেক মুহূর্তে, যেটা আমার প্রেত কথার এপিসোডে বলি, যে আমরা সবাই এক। আমি তোমাদেরই একজন, তুমি আমার পরিবারের একজন, তুমি মানে এখানে প্রত্যেকে তোমরা, কেউ আমার কাছে আলাদা নয়, সবাই আমার কাছে সমান তোমাদের এখানে, কারণ সবাই আমাকে সমান সাপোর্ট করেছো। হয়তো একটু কষ্ট হয়েছে, কিন্তু কষ্টটা আমরা সবাই একসাথে নিয়েছি। এটাই তো পরিবার। তোমার মা যখন কষ্ট করতো, আমার মা বাবা যখন কষ্ট করতো, আমার আজও মনে আছে যে আমাদের অ্যাসবেস্টাস থেকে না জল এরকম চুইয়ে চুইয়ে পড়তো। আমি সকালে ঘুম থেকে উঠে দেখছি আমার বাড়িতে জল, আমার বাড়িতে বাইরের নোংরা আবর্জনা ঢুকে গেছে। আজ সেই পাড়াতেই সেই বাড়িটা আমার সব থেকে উঁচু বাড়ি। এটা তোমাদের জন্য, যে মানুষগুলোর জন্য আমার এই জীবন, আমি সেই মানুষগুলোর সাথে কষ্ট ভাগ করবো না তো কে করবে? তোমরা আমাকে, আমার কাছে এগুলো অনেক বড় ব্যাপার। মানে আমি কি করে তোমাদের বোঝাই, আমার কাছে ভাষা নেই বলার। এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি খুব মিন করি। আমার কাছে কোনো অ্যাওয়ার্ড, আমার কাছে কোনো রকমের মানে বড় কি বলবো, যে কোনো বড় রিয়ালিটি শো, এইসব কিছু ম্যাটার করে না। শিল্প তো সবার, শিল্প তোমার, শিল্প আমার। শিল্প এই যে এরা আজকে যে লেজ নাড়াচ্ছে এখানে, যে আদর খেতে আসছে আমার কাছে, আমাদের সবার জীবনটাই একটা শিল্প, বেঁচে থাকাটাই একটা শিল্প। অ্যাকচুয়ালি প্রেত কথার সাথে ট্রিপে আসাটা আমার কাছে একটা ড্রিম, ঠিক আছে, যেটা আমার কালকে কাম ট্রু হয়ে গেছে। আমাদের সাথে একই সাথে এসছো, কি ফিল করলে এসে, কিরকম লাগছে এখানে এসে? হেভি লেগেছে, ইভান দার সাথে তো খুব মজা করেছি। কালকে রাত্রে লাইভ ঘটনা শুনে কিরকম লাগলো বলো? গাড়ি অ্যাক্সিডেন্টে সেই যে সাউন্ডটা দিল না, হ্যাঁ, যে আমি তোকে $25 টিপস দিতাম, এরকম কেন করলি? মানে ওটা আমি তো মানে গৌরবের যাই গল্প শুনি আমি ইমোশনাল হয়ে যাই। তো একবার অ্যাটলিস্ট ফিল করা উচিত লাইফে, আমার মনে হয়। এই জিনিসটা যদি না ফিল করো তাহলে আমার তো জীবনটা নষ্ট হলো। তো যখন লাইভ ঘটনা শুনছিল, শুনতেই পাচ্ছে তাহলে সবার কি এক্সপিরিয়েন্স। এই যে এইখানে স্টেট করা হয়েছে, এইখানে বসে সামনে কোন সিটে বসে, কিছু বলার নেই। যারা আসোনি নেক্সট টাইম অবশ্যই জয়েন করো। এটাই বলা, যারা তারা তো খুব মিস করলো, যারা লেটে এসছে তারা প্রচুর আফসোস করবে, আর কিছু বলার নেই। একদম আফসোস তখন করে যখন ভিডিওটা ছাড়া হবে, লাগছে। যারা না এবারে আসোনি, সত্যি বলছি, নেক্সট টাইম কিন্তু একদম বুকিং স্টার্ট হলে বুকিং করে নিও, ঠিক আছে? নেক্সট লেভেল মজা হয়, নেক্সট লেভেলের আনন্দ হয়। ভাই তোমার নাম কি বলো? আমার নাম অঙ্কন ভট্টাচার্য। পুষ্কর দাস। কি খাচ্ছ? লুচি তরকারি, নলেন গুড়ের রসগোল্লা। পুরো খেয়ে তো সাফ। কেমন খেলে বলো? খুব ভালো খেলাম, বেশ। মানে এইখানে পাহাড়ে এসেও যে ঘরোয়া খাবার খেতে থাকছি, এটা খুব ভালো লাগছে। বাহ। আচ্ছা, খাবারের টেস্ট কিরকম বলো? লেভেল টেস্টি ভাই, সবাই বলছে ফাটাফাটি, তাহলে তো সত্যি ফাটাফাটি। এখানে এত সুন্দর খাবার পাবো আমি এক্সপেক্ট করিনি। কালকে রাতের এক্সপিরিয়েন্স তো বলে বোঝাতে পারবো, ঠিক আছে? এরকম একটা অ্যাম্বিয়েন্সে ভূতের কথাবার্তা, বুঝতে পারছো তো? মানে সেই দেখো, আলোর থেকে বেশি ওই অন্ধকার যে উপর দিকে যে ব্যাপারটা ছিল, ওটা খুব ভালো লেগেছে। মানে এই সবকিছু স্পটলাইটের মাঝখানে গৌরবদা বলছে, আর উপরে এরকম পাহাড়ের পরিবেশ, ছোট হাওয়া দিচ্ছে, এটা খুব সুন্দর লেগেছে। খুব আলাদা একটা এক্সপিরিয়েন্স।